হ্যালো সবাইকে শুভ সকাল। তো তোমরা সবাই কেমন আছো জানিও। আমি কিন্তু খুব ভালো আছি। আমার পিকুস লাইফস্টাইলে তোমাদের সবাইকে নতুন আরেকটা ব্লগে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। জানো তো আজকে হচ্ছে সোমবার, আজ হচ্ছে রাখি পূর্ণিমা। যাই হোক, তোমাদের সবাইকে রাখি পূর্ণিমার অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করছি। এখন থেকে আমি এখনই না 7:30টার মতো বাজে, ভাবলাম তোমাদের সাথে না এখন থেকে ব্লগটা স্টার্ট করে দিই। তো দেখো ওপরে চলে এসেছি, উপরে চলে এসেই দেখো আজকে না একটু ওই মেঘলা মেঘলাও আছে, আবার একটু রোদের জোরও আছে, মানে ঝিলঝিল ভাব আছে। সেই জন্য ভাবলাম ওই কালকের নাইটিগুলো না ভিজা ছিল, সেই জন্য ভাবলাম আগে মেলে দিই, হাওয়ায় না শুকিয়ে যাবে, আবার না হাওয়াও আছে, সেই জন্য আগে না এই কাপড়গুলোই মানে মেলে দিলাম জানো তো। আর এখানে ওই কালকের ওই কাপড় ছিল, মানে কয়েকটা প্যান্ট আমার বরের আর হচ্ছে স্পোর্টিং ছিল, তো সেইগুলো না ভাঁজ করে নিচ্ছে। কারণ হচ্ছে না হলে না এগুলো অগোছালো থাকলে না কাজ আগায় না জানো তো। এই না তাড়াতাড়ি করে না কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছিলাম জানো তো। আবার ওই মেয়েকে নিয়ে না স্কুলেও যেতে হবে, ওই রাখি নিয়ে যেতে বলেছে, তাই মেয়েকে নিয়ে স্কুলেও যাব। আর এখানে দেখো আগে ঠাকুরের ঘরটা খুলে নিলাম, তারপরে এই ঠাকুরের ঘরটা পরিষ্কার করে নেব। এই দেখো এখানে বাসনগুলো আছে, মানে ওই প্রদীপ, তারপরে থালা গ্লাস, এগুলো ধুয়ে নেব জানো তো। তো তাড়াতাড়ি করে ধুয়ে নেব। আর এদিকে না ঐশী ওঠেনি জানো তো, ঐশী ঘুমিয়ে আছে। তাই ভাবছি তাড়াতাড়ি যদি কাজগুলো হতো না অনেকটাই এগিয়ে যেত আর কি। তাই দেখো তাড়াতাড়ি করে চলে এসেছি, এখানে ছাদে বাসনগুলো মেজে নিচ্ছি জানো তো। আর আজকে না সেরকম বাসন বেরোয়নি, ওই রোজ দিন বাসন ধোয়া হয় তো সেরকম কোনো বাসন বেরোয় না। ওই বৃহস্পতিবার হলে না সব বাসন একেবারে বের করে নিই, সব পুজোর বাসনগুলো বের করে একেবারে ওই তেঁতুল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিই। আর আজকে না ওই ছাদ দিয়েই ধুয়ে নিচ্ছি। আর দেখো বাসনগুলো ধুয়ে এই ছাদেই রেখে দেবো, তারপরে স্নান করে এসে তারপর পুজো দেবো যখন, তখন তুলে নেবো জানো তো। আর দেখো এখন অবধিও না ওরকম রোদ উঠেনি, মনে হচ্ছে বৃষ্টি বৃষ্টি ভাব, মেঘলা মেঘলা ওয়েদার, জানি না পরে কি হবে জানো তো। আর দেখো ঘরে চলে এসেছি, ঘরে এসেই না আগে দেখো এই ঘরটা একেবারে ঐশী কালকে রাতে খেলে এত নোংরা করে রেখেছে, তাই কালকে রাতে তো পরিষ্কার মানে করিনি, তাই আজকে সকালেই চলে এসেছি পরিষ্কার করার জন্য জানো তো। তাই আগেই ঘরটা পরিষ্কার করে নিচ্ছে। আর ঘর নোংরা থাকলে না অনেকটাই মানে রাগ ধরে, আর সব খেলা নিয়ে এসে না বিছানায় উঠবে, এসে না সব ছড়িয়ে ছেড়ে রেখে দিয়ে চলে যাবে। তো চলো আমি ঘরটা পরিষ্কার করে নিই, তোমরা দেখতে থাকো, একটু পরে আবার কথা বলছি। আর এই রাখিগুলো না কালকে রাতে বসে বসে বানিয়েছি। ওই মেয়েকে হচ্ছে কি স্কুল থেকে বলেছিল কয়েকটা রাখি কিনে দিতে, তো কয়েকটা কিনেছিও আর কয়েকটা বানিয়েওছি জানো তো, যদি কম পড়ে যায় সেই জন্যে। আর হচ্ছে আজকে তো আর দাদু ভাইকেও মানে রাখি পরাবে হাতে। আর জানো তো আমার মিনাই প্রথমবারই রাখি পরাবে হাতে, কারণ হচ্ছে ওই 3 বছর আর কি 4 মাস চলছে, তো ইয়ার আগে না পরানো হয়নি বা পরায়নি, তাই ভেবেছি যে বাবার হাতেই বেঁধে দিতে বলবো রাখিটা। আর জানো তো ঐশী কালকে বলছিল যে আমি না গোপাল ভাইকে রাখি পরাবো, আর আমাদের ঘরে তো গোপাল নেই জানো তো, আর ও না খুব গোপাল ভাইকে পছন্দ করে, জানি না কেন। তো যাই হোক দেখো এখানে না আমি ঘরগুলো ঝাড় দিয়ে নিলাম, ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আজকে যেহেতু পূর্ণিমাও না, তো সেই জন্য ঘরগুলো আগে ঝাড় দিয়ে তারপর না হালকা করে মুছে নেব। এত কিছু দেখাতে পারবো কি জানি না, কিন্তু ব্লগটা না অনেকটাই বড় হয়ে যাবে, সেই জন্য না শর্টকাটের মধ্যেই দেখাচ্ছি। দেখো কাজগুলো তাড়াতাড়ি সেরে নিচ্ছি কেন জানো তো, ওই ঐশী না নিচে ঘুমাচ্ছে, ঐশীকে উঠায়নি, আবার উঠিয়ে আবার স্কুলের জন্য রেডি করতে হবে, সেই জন্য না নিচের কাজগুলো সেরেই না ওপরে চলে এসেছি। এসেই না আগে এই কাজগুলো করছি। দেখো নিচে চলে এসে মশারিটা খুলে নিয়েছি, আর এখানে দেখো ঐশী ঘুমাচ্ছিল, তো ঐশীকে বারবার ডাকছিলাম, আর ঐশী না কিছুতেই মানে 2-3 ডাকে ওঠে না, তো এই বারবার ডাকতে হবে, তো বলবে যাও, আবার ডাকবে তখন উঠবো। আর দেখো এখানে কম্বলটা ছিল, কালকে না ওই বৃষ্টি হয়েছিল তো রাতে, সেই জন্য না একটু শীত করছিল, ফ্যানটাও চালিয়েছিলাম, শীতও করছিল, তো সেই জন্য না ওই ঢাকাটা নিয়েছিলাম। আর আমরা ঢাকা না দিলেও না ঐশীকে ঢাকাটা দিই জানো তো, নাহলে না ঠান্ডা লেগে যেতে পারে। আর দেখো ওকে বারবার ডাকছি, একবার এদিক ঘুমাচ্ছে আর একবার ওদিক ঘুমাচ্ছে। আর এখানে হচ্ছে ওই মা চাটা দিয়ে গেল ঐশীর পাপাকে। আর এখানে দেখো ঐশীকে উঠিয়ে ব্রাশ করিয়ে জামা পরিয়ে দিয়েছি, আর এবার জল খেতে দিচ্ছি। দেখো জল খাবার খেতে না অনেকটাই বাই ধরে জানো তো, কিছুতেই কিছু খেতে চায় না, জানি না কেন। এই ঐশীকে খাবার দিয়ে দিয়েছি, বিস্কুট আর হরলিক্স। খেয়ে নাও তাড়াতাড়ি, জলটা খেয়ে নাও আগে।
ঐশীর শরীরটা একটু খারাপ খারাপ, খেয়ে নাও, জলটা খাও, দেখিয়ে দাও তো সবাইকে খাই, দেখিয়ে দাও তাড়াতাড়ি, কি দেখিয়ে দাও। বেশ একটু জলটা খেয়ে নাও। দেখো স্কুলে নিয়ে চলে এসেছি, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখো সবাই সবাইকে রাখি পড়াচ্ছিল, আর এখানে মানে ঐশীও পড়াচ্ছিল সবার হাতে, জানো তো। তো দেখো এটা হচ্ছে একটা ঐশীর ফ্রেন্ড, তো ঐশীর ফ্রেন্ডটাকেও পড়াচ্ছিল। আর এখানে না দিদিমণি ছোলা, মানে ওই ছোলা সেদ্ধ করে নিয়ে এসেছিল, তাই সব বাচ্চাদের দিচ্ছিল, সেটাই খাচ্ছিল। তুমি কি আনতে বলেছিলে পাপাকে? এনেছে বাবা? আর এখানে দেখো মিষ্টি আর ঘি, আর হচ্ছে কি সকালে ঘি দিয়ে ভাত খাওয়া হয়, তো সেই জন্যে, আর হচ্ছে ওই পুজো দেবো মিষ্টি আনতে বলেছিলাম, আর রাখিও পড়াবে বাবাকে, সেই জন্য বেশি করে একটু মিষ্টি আনতে বলেছিলাম। আর এখানে দেখো স্নান করে চলে এসেছি, এবার মাথাটা আঁচড়ে সিঁদুর দিয়ে না, তো দেখো ছাদে চলে এসেছি, নাইটিটা মেলে দিলাম, আর হচ্ছে ওই পুজোর বাসনগুলো ধুয়ে মেলে মানে শুকাতে দিয়েছিলাম, তো সেইগুলোই তুলে নিচ্ছি, জানো তো। এবার হচ্ছে গিয়ে ঠাকুর ঘরে দেখো এবার পুজো দেবো। আর জানো তো আজকে না একেবারেই গঙ্গার জল ছিল না এই দুদিন, তো সেই জন্য না আজকে গঙ্গায়ও গিয়েছিলাম, মানে সেটা আর দেখানো হয়নি। গঙ্গার থেকে গঙ্গার জল নিয়ে এসেছি, তো সেই বোতলগুলো রেখে নিলাম। আর এখানে দেখো ধূপধুনো ধরে দিয়েছি, এবার হচ্ছে পুজো দেবো। তো চলো দেখতে থাকো আমার সাথে তোমরাও। এখানে আমার হচ্ছে পুজো দেওয়া হয়ে গিয়েছে, তো চলো এবার হচ্ছে নিচে যাব। হ্যালো গাইস, অনেক ভালোবাসা, তোমরা সবাই কি করছো? আমি আজকে দাদুকে আঁকতে পারাবো। আগে প্রসাদটা তুলে নিই, ফুলটা দেখবে, চলো আমার সাথে চলো। আমি এই যে ফুল তুলে নিই, এবার আমি ঠাকুর ঘরে ফুলটা দিয়ে আমার মা এই যে দেখো পুজো দিয়েছে। আমি এখন নিচে যাব, তারপর দাদুকে এটা পড়াবো। চলো তোমরা দেখতে থাকো। এবার আমি থালাটা মিষ্টি খাইয়ে নাও। তাড়াতাড়ি নামো। হ্যাঁ ওই দেখো আমাদের সাথে হনু হয়েছে। সবাই আমাদের সাথে নিচে আসো, চলো। আর এখানে দেখো ঐশী রাখিটা পরিয়ে দিচ্ছিল বাবার হাতে, আর ঐশী তো এখনও গিট দিতে পারে না, তো বাবা সেইটাই বলে দিচ্ছিল যে এইভাবে গিটটা দাও, গিটটা হবে। তো যাই হোক, এই তো প্রথমবার পড়ালো, তো সামনের বার থেকে ভালো করে পড়াতে পারবে। আর এখানে দেখো মার হাতে পড়ানোর জন্য দৌড়ে যাচ্ছে, মার হাতেও পড়িয়ে দেবে, বলছে ঠাম্মির হাতেও পড়াবো। তো এটাই স্কুল থেকে দিয়েছিল, তো সেইটাই ও পড়াচ্ছে।
আর আজকে না রান্নাবাড়ি সেরকম কিছু করিনি, মানে আমি রান্না করিনি, মা করছে, সেই জন্য তোমাদের সাথে আর শেয়ার করলাম না। আর এই ব্লগটা না এখানেই শেষ করছি। তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারো। তো চলো আবার দেখা করবো পরের ব্লগে।